আজকের এই ভিডিওতে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর বিষয়ে জানব। সর্বপ্রথম আমার এই চ্যানেলে আসার জন্য সবাইকে জানাই অশেষ ধন্যবাদ। নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের এক মহান পুরুষ, যাকে আমরা বলতে পারি অগ্নিপুরুষ। তিনি 1897 সালের 23শে জানুয়ারি উড়িষ্যার কটকে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জানকীনাথ বসু এবং মাতার নাম প্রভাবতী দেবী। ছোটবেলা থেকেই তিনি মেধাবী, শৃঙ্খলাপরায়ণ ও দেশপ্রেমিক ছিলেন। তিনি প্রেসিডেন্সি কলেজ ও পরে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। আইসিএস পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়া সত্ত্বেও তিনি চাকরি গ্রহণ করেননি, কারণ তার একমাত্র লক্ষ্য ছিল ভারতের স্বাধীনতা অর্জন। তিনি মহাত্মা গান্ধীর আদর্শকে সম্মান করতেন, কিন্তু তিনি বিপ্লবী পথে বিশ্বাস করতেন। নেতাজি বিশ্বাস করতেন সশস্ত্র সংগ্রামী স্বাধীনতার দ্রুতপথ। তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। আজাদ হিন্দ ফৌজের মাধ্যমে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি বিখ্যাত উক্তি, যে উক্তিটি হলো, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই উক্তিটি আজও অমর। তিনি জার্মানি ও জাপানের সহায়তায় ভারতের স্বাধীনতার চেষ্টা করেন। নেতাজির নেতৃত্বে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নামকরণ হয়। তিনি ভারতীয়দের মধ্যে আত্মবিশ্বাস ও সাহস জাগিয়ে তোলেন। নেতাজি ছিলেন এক অসাধারণ বক্তা ও দক্ষ সংগঠক। তার জীবন ছিল ত্যাগ, সাহস ও দেশপ্রেমে ভরপুর। 1945 সালে তার অন্তর্ধান আজও এক রহস্য, তবে তার আদর্শ আজও কোটি কোটি ভারতীয়কে অনুপ্রাণিত করে। নেতাজি শুধু একজন নেতা নন, তিনি এক চিরন্তন প্রেরণা। তার চিন্তাধারা আজও সমানভাবে প্রাসঙ্গিক। ভারতের স্বাধীনতা আন্দোলনে তার অবদান অপরিসীম, যার তুলনা করা যায় না। নেতাজি সুভাষচন্দ্র বসু চিরকাল ভারতবাসীর হৃদয়ে অমর হয়ে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। নমস্কার। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ।